তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই স্কচ ব্রাইট। লম্বা চলে, ওই যে গুনগুন করছিলাম না, রঙতে তুমোহে গেরুয়া, গেরুয়া রং আর দাড়ি, মানে 3-4টা সুর, ঠিক যেন তপস্বী। সেই জন্যই তো এর নাম তপসে বা তপসিয়া। এ এমনই এক মাছ যে বাজারে খুব বেশি দেখা যায় না, গেলেও বড় জোর 5 ইঞ্চি। 6-7 ইঞ্চির ঝকঝকে তপসে মাছ পেতে হলে যেতে হবে লেক মার্কেট, গড়িয়াহাট বাজার, মানিকতলা বাজার, খুব সকাল সকাল। সেখানে ভেটকিও মিলবে, তবে ভেটকির জন্য নিউ মার্কেটেও কিন্তু যেতে পারে। যাওয়ার কথা ছেড়ে বরং এখন একটু খাওয়ার কথা বলা যাক। শুরু হোক মাছে ভাতে বাঙালি। আমাদের সঙ্গে প্রথমেই যিনি রয়েছেন তিনি আমাদের প্রথম গেস্ট, দমদমের ইন্দ্রাণী লাহিড়ী। নমস্কার। নমস্কার। ইন্দ্রাণী ছাড়াও রয়েছে আরো একজন গেস্ট, দমদম ক্যান্টনমেন্টে শ্বেতা মৌলিক। নমস্কার শ্বেতা। তোমার বাড়িতে কে কে রয়েছে? তোমার দিদি রয়েছে না? দিদি রয়েছে, বিবাহিত, আমার মা বাবা আর আমি। আচ্ছা, আর তোমার বাড়িতে শ্বেতা? আমার বাড়িতে মা বাবা আমি আর আমার দাদা। বাহ, এবার যেটা করতে হবে, দুটো রান্না হবে, কেমন? প্রথমে তপসে মাছের একটা প্রিপারেশন তৈরি হবে। কি এটা? এটা রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ তপসে। কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা ব্যাড কোলেস্টেরল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। কতটা লাগবে? বাস, ঠিক আছে। ঠিক আছে, তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করি। ততক্ষণ আমরা জানিয়ে দেবো আমাদের কাছে রয়েছে নুন হলুদ দিয়ে ভেজে রাখা তপসে মাছ, আর রয়েছে টমেটো বাটা, কালো জিরে। তুমি বাকিটা বলো। হিং, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চেরা কাঁচা লঙ্কা, লেবুর রস, লেবু পাতা। এইখানে আপনাদের একটা কথা বলি, গন্ধরাজ লেবুর পাতা যখনই ব্যবহার করবেন বা জেস্ট ব্যবহার করবেন, অনেক ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়, বা যে কোনো লাইম জেস্ট, লাইমের পাতা যদি চপ করে দিতে হয় রান্নায়, একদম রান্না শুরু হওয়ার আগে আগে যেরকম আমরা করেছি, এক্ষুনি এটাকে চপ করেছি, বেশিক্ষণ রাখলে কিন্তু ফ্লেভার একদম বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে চপ করুন, সঙ্গে সঙ্গে দিন। আর যখন জেস্ট আপনার গ্রেট করে দিতে হয়, তো রান্নার মধ্যে একদম গ্রেটার থেকে ডাইরেক্টলি দিন, ফ্লেভার আরও ভালো হবে। তো রান্না তুমি শুরু করে দাও। এ নাও খুন্তি, কিচেন ইজ অল ইয়ার্স নাও। চলে এসো, তেলও প্রায় গরম হয়ে গিয়েছে, এখানটা চলে এসো। আমরা প্রথমে কি দেবো? কালো জিরে। কালো জিরে দেবো। আচ্ছা, তুমি কি রান্না করবে বলনি তো? আমি মাখন ভেটকি। আরে বাবা, কালো জিরে দেখো, আর একটু দেবো? একদম সামান্য, একদম ঠিক আছে, দেবো আর না, ব্যাস। আর সামান্য হিং। হিং দেখো, এইটুকু এইটুকু হিং। এবার রসুন কুচি, কুচনো রসুন কতটা দেখো, ব্যাস, আর না। আচ্ছা, আর ব্যাস। এখন কিছুক্ষণ নাড়ানোর পর তখন আমি টমেটো বাটা। টমেটো বাটা, বুঝতে পেরেছি। খেয়াল রাখতে হবে হিংটা যেন পুড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, তোমরা টমেটো বাটাটা দিয়ে দিই, কেমন? পুরোটা। হ্যাঁ, পুরোটা। এটা মোটামুটি 2টো টমেটো বাটা আছে, বড় বড়। আমরা করছি কটা মাছ একটু গুনতে পারবে আন্দাজ? 15টা। 15টা মাছের জন্য 2টো টমেটো। হ্যাঁ, গোটা। এবার কি দেব? হলুদ, সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, ঠিক বলেছি। দেখেছো, একটু একটু রান্না আমিও জানি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো না? হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো।
একটু দেবো? না না আর না, আর কিছুক্ষণ কষাই আগে। একটু চিনি দেবো, কালারটা তুমি কালারটা যেহেতু আনার লাল জন্য। রঙই হ্যাঁ, চাইছো, সেটাকে আরেকটু ডার্ক কালার করার জন্য আমরা এটাতে মিষ্টি হবে না। হ্যাঁ, মিষ্টি একদম হবে না। তুমি একটু মাঝখানে জায়গা করে দাও আমার। হ্যাঁ, ডাইরেক্ট আমি এর মধ্যে এটা মিশিও না, এখন মিশিও না, জাস্ট কয়েক দানা দিলাম। এটা কালারটা এবার মিশিয়ে দাও। দেখো কালারটা তোমার আরো ভালো আসবে, ডার্ক আছে। আজ শনিবার, আগামী সপ্তাহ থেকে আসছে রান্নাঘরে এক নতুন সপ্তাহ। দেখে নিন এক চলো। এবার কি করব? এবার সামান্য নুন দিয়ে দাও, একদম অল্প। একদম অল্প কেন? পরিমাণ মতো। পরিমাণ আমার একটা টুক আছে, হ্যাঁ আমি 3 বার নুন দিই। এবার চটপট বলো কি করতে হবে। এবার একটু জল ধরো না, একটু জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে রইলো, যদি প্রয়োজন হয় তুমি নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কি দেবো বলো? এবার মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা। ভাজা মাছটা। বাহ, আচ্ছা আমরা লেবুর রসটা দিইনি না? না, লেবুর রসটা একদম লাস্টে। লাস্টে। এবার কি দিতে হবে? কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে। তুমি একটু জল দেবে কি সামান্য? হ্যাঁ, জল টেনে নেবে নইলে। ব্যাস, কটা দেবো বলো? দুটো, একটা দুটো, আরেকটা দেবো? হ্যাঁ, হ্যাঁ, লাল রঙের তোপসে, এটা লাল তোপসে নাম দেওয়া যেত। কি সুন্দর রংখানা হয়েছে। এবার কি দেবো বলো? এবার লেবুর রসটা দিয়ে দিতে হবে। কতটা বলো? 2 চামচ। 1 চামচ গন্ধরাজ লেবুর রস, 2 চামচ। আর এবার পাতাটা দিয়ে দিতে হবে। গন্ধরাজ লেবুর পাতা, এটা আমরা কুচিয়ে। কাঁচি দিয়ে কুচিয়ে রেখেছি। আহা, খুব সুন্দর গন্ধ হবে গো, খুব ভালো খেতে হবে। ব্যাস, তাহলে আমরা একটা কাজ করি, ঢাকা দিয়ে দিই এটা। আর তোমার অনুমতি থাকলে দর্শকদের রেসিপিটা দেখাই আরেকবার। ঠিক আছে। তোমার সঙ্গে অনেক আড্ডা বাকি আছে, হ্যাঁ অনেক গল্প আছে, ইন্টারেস্টিং স্টোরি আছে, আপনাদের জানাবো, কিন্তু তার আগে দেখে নিন রেসিপিটা আরও একবার। গন্ধরাজ তোপসে বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে একে একে রসুন কুচি, টমেটো বাটা, সামান্য হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা জল ঢেলে নাড়াচাড়া করে তাতে নুন হলুদ দিয়ে ভেজে রাখা তোপসে মাছ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে 2 চামচ গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে আঁচ কমিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিয়ে ওপর থেকে গন্ধরাজ লেবুর টুকরো আর পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন গন্ধরাজ তোপসে। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধের পর ইংরেজেরা নাকি আগে তোপসে খেতে ভালোবাসতো, তারপর এই ভেটকিতে মানে জার্নিটা ভেটকি শুরু হয়েছে তারপর থেকেই ইংরেজদের হাত ধরে। এবং আমরা একটু ইংরেজি রান্নাই প্রায় করছি, খানিকটা ইংরেজি, মাখন ভেটকি। তো তার জন্য আমরা আগে না একটু সাদা তেল গরম বসিয়ে দিই। কেমন, তুমি না বলেছিলে আমাকে একটু ডিপ ফ্রাই করবে, তো তেলটা গরম হতে সময় লাগবে। আমরা আবারও ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল ডিপ ফ্রাইং এর জন্য। একটু তেল গরম বসিয়ে দিন, তেলটা বেড়ে যাবে, খুব বেশি দিলাম না। এবার আমার যেটা করতে হবে, জানতে হবে, আপনাদের জানাতে হবে যে সেটা কি কি দিয়ে এই রান্নাটা করছে। লেবুর রস, নুন, চিনি, তন্দুরি মশলা পাউডার, হলুদ, মটরশুঁটি, মটরশুঁটিটা ব্লাঞ্চ করা, ভাপানো, সেটা বলতে হবে। আর ফ্যাটানো টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো,
ফ্রেশ ক্রিম, বাটার, গোলমরিচ গুঁড়ো এবং কুচনো বিনস। সেটাও ভাপানো? হ্যাঁ। সো সুইট। আচ্ছা, এই যে মাছটা, এর মধ্যে কি করতে হবে প্রথমে? এটাকে আমরা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। কি লেবুর রস? গন্ধরাজ? পাতি লেবু। ঠিক আছে, পাতি লেবুর রস। এটা একটু নুন ছড়াতে হবে না, শুধু পাতি লেবু? এটা আমি মাখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তুমি আমাকে ব্যাটারটা দেখাও। এটা কি নেওয়া হচ্ছে? ফ্যাটানো টক দই, বাহ, তারপরে নিচ্ছি অল্প নুন, নুন, অল্প চিনি, আচ্ছা, একদম সামান্য তন্দুরি মশলা পাউডার, হলুদ গুঁড়ো, গুঁড়ো, বাস 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 বাস, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আর একটু গোলমরিচ। খুব সামান্য করে, লঙ্কাটা অনেকটা বেশি আছে। হ্যাঁ, বাস। এবার এটাকে মিক্স করতে হবে, তাই তো? এই নাও। আচ্ছা, তেলটা এইটা যতক্ষণ মাখানো হচ্ছে, কিরম একটা আমাদের মনে হচ্ছে ক্লাসরুমে দাঁড়িয়ে রয়েছি। এক্ষুনি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, এক্ষুনি আমাদের জিজ্ঞাসা করা হবে টেস্ট টিউবের মধ্যে কি দেওয়া হলো। আচ্ছা, এর মধ্যে একটু সরষের তেল দিতে। নিশ্চয়ই। সর্ষের তেল না সাদা তেল? সর্ষের তেল। আচ্ছা, আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। আচ্ছা, এইবার শুনবো ইন্দ্রাণী, ভূমিকম্প হচ্ছিল যেদিন, সেই গল্পটা একটু শুনি। আসলে একদিন দুপুরবেলা ঘরে বসে পড়ছি চেয়ার টেবিলে, হঠাৎ করে দেখি মানে চারিদিক নিস্তব্ধ, তো হঠাৎ করে দেখি আমার চেয়ারটা হঠাৎ কাঁপছে। তো আমার ঠিক পড়ার টেবিলের পাশেই ছিল একটা আয়না, আমি আয়নার দিকে চোখ পড়েছে আর দেখছি আমার চেয়ারের ঠিক পেছনে একটা হনুমান বসে, সে আমার চেয়ারটাকে ধরে বসে আছে। সেটা দেখে আমি আর নেই, চেয়ার উল্টে ছুঁড়ে ফেলে দিয়েছি, চিৎকার। চিৎকার পাড়া শুদ্ধ লোক না, আমাদের উপরে থাকে আমার জেঠু, সবাই নিচে নেমে এসেছে যে কি হলো। হনুমানটা কি হলো? মানে স্ট্রোক হয়ে গেল, মাথা ঘুরে গেল, কি হলো? না, হনুমানটা আমাদের সারা বাড়ি ঘুরে লাস্টে বেরিয়েছে নিচ দিয়ে, ছাদ দিয়ে ঢুকেছিল। ওরা এলে জেনারেলি কিছু খায়? খেয়েছিল। আসলে আমাদের মানে ঘরের সবজি ছিল রান্নাঘর দিয়ে যাওয়ার সময় জল ছিল একটা বাটিতে, জলটা খেয়ে গেছে। আর কিছু লাগবে তোমার? দিদি, এর মধ্যে একটু ময়দা অ্যাড করতে হবে। আছে তোমার কাছে ময়দা? অসুবিধা কি আছে? এই তো রাখাই আছে, দিয়ে দিই একটু। তেলও গরম হয়ে গিয়েছে, সামান্য ময়দা। তুমি মিক্স করতে থাকো, আমার কাছে কর্নফ্লাওয়ারও আছে, চাইলে একটু দিতে পারি। আচ্ছা, রাখাই আছে কর্নফ্লাওয়ার। আমি একটুখানি স্যুপ বানাবো ভেবেছিলাম, তাই রাখা আছে। ব্যাস, ঠিক আছে। এর মধ্যে কি করতে হবে আমাকে শেখাও। বলেছে আজকে তোমরা ছোট বোনের থেকে দিদি রান্না শিখবে। এবারে মাছগুলোকে এর সাথে মিক্স করে ডোবাবো? হ্যাঁ, এর মধ্যে ডোবাতে হবে। কি ছেড়ে দেবো এর মধ্যে? ডুবিয়ে তারপরে মাছগুলো তেলে ছাড়তে হবে। ও, এটা খুব পাতলা কোটিং হবে আর কি। বাহ, বেশ মজার তো। কি করতে হবে বলো? এবারে আমরা বাটার দেব। মাছগুলো ভেজে তুলে রেখেছি, এর ওপর সসটা ঢালা হবে, তাই তো? বেশি করে বাটার দিতে হবে। মাখন ভেটকি, তার জন্য আমরা একটু বেশি পরিমাণেই বাটার। আমার মুখের কথা ছিনিয়ে নিলে একেবারে। দাঁড়া, আমি দিচ্ছি। এবার বলো কি করতে হবে? এবারে আমরা কুচনো বিনসগুলো দেব। দিয়ে দাও। আহা, বেশিরভাগটাই আমরা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তোমরা জানো তো বিনস যদি লম্বা লম্বা করে একটু ভাপিয়ে নাও, এরকম এতটা মাখন লাগবে না, অল্প মাখনে নুন গোলমরিচ দিয়ে টস করে খাবে, দারুণ লাগে। মটরশুঁটি
কড়াইশুঁটি ভাপানো, বাহ। আচ্ছা, ক্রিমটা মনে হয় আরেকটু লাগবে গো, বেশ খানিকটা লাগবে। তো তুমি এটা দিয়ে তো কভার করবে। এবার বলো কি দিতে হবে? নুন দেবো, দিয়ে দাও চটপট। আহা, নুনটা একটু দেখে নিশ্চয়ই আরেকটু লাগবে। ব্যাস, মাখনেও নুন আছে, হ্যাঁ, তো সেই জন্য নুনটা একটু কম। এবার আর অল্প গোলমরিচ গুঁড়ো। আহা, এটা যা খেতে হয় না, এটা যদি আপনারা পাস্তা দিয়ে খান তাহলেও খুব ভালো লাগবে। আমার আর পারছি না, তাড়াতাড়ি বলো কি করতে হবে। আমরা এই মিক্সচারটা এই মাছের উপর দিয়ে দেবো, ভাজা মানে মাছের উপর সসটা যেটা, হ্যাঁ। একটু লেবুর রস দিতে চাও তুমি এর হ্যাঁ, মধ্যে, একটু তাহলে লেবুর দিয়ে দাও চট করে। মাখন যদি মনে হয় একটু দিতে চাও দিতে পারো, বা ক্রিম দিতে পারো, তোমার যা ইচ্ছে। এটাই লাস্ট ফাইনাল, লেবুর রস একটু সামান্য, বাস। আহা, যা খেতে হবে না। এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে অসাধারণ একটা রেসিপি, ট্রাস্ট মি। একটু খেয়ে দেখুন, দেখবেন অসাধারণ খেতে হয়। আমি জানতাম এরকম ভালো হবে। রেসিপিটা দেখাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাই যে 14ই মার্চ থেকে সোম থেকে শনি কটার সময়, ঠিক রাত 9টায় চলে আসছে ছোট্ট ভুতু। তুমি আজ কি দিয়ে ভাত খেয়েছো গো? আলু সেদ্ধ? মাছ খেয়েছো বুঝি? কই মাছ? মিষ্টিও খেলে নাকি? মিষ্টি খেও না, তাতে পোকা হবে। এই এত বড় বড়। মা বলতো মা না খাইয়ে দিলে আমার একদম খেতে ইচ্ছে করে না, তাই অনেক দিন খাইনি। ভাত দিয়ে ডাল, আলু সেদ্ধ, জয়নগরের মোয়া। তুমি মোয়া খাবে? এই না। কই নাও মোয়া। ভুতু 14ই মার্চ থেকে সোম থেকে শনি রাত 9টায়। মাখন ভেটকি বানানোর জন্য কড়াইতে প্রথমে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করতে দিয়ে একটি মিক্সিং বোলে ফ্যাটানো টক দই, সামান্য নুন, চিনি, তন্দুরি মশলা পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ব্যাটার বানিয়ে নিয়ে ভেটকি মাছের টুকরোগুলোকে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ওই ব্যাটারে ডুবিয়ে কড়াইতে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা মাখন গরম করে তাতে আগে থেকে ভাপানো কুচনো বিনস, ভাপানো কড়াইশুঁটি, ফ্রেশ ক্রিম, সামান্য নুন, অল্প গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে অল্প নাড়াচাড়া করে ওই গ্রেভির মিশ্রণটা ভাজা ভেটকি মাছের টুকরোগুলোর ওপর ঢেলে সার্ভ করুন মাখন ভেটকি। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে চাপিয়ে হয় সেরা সেরা মানে মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। আমাদের আজকে দুজন অতিথির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নি সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। শ্বেতা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। ইন্দ্রাণী, এটা তোমার। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। এবার আগে খাবার খেয়ে দেখতে হবে কিরম হয়েছে। দারুণ হয়েছে। ভালো কি? এইবার খেয়ে দেখো। কি বানিয়েছো সেটা? ভালো হয়েছে? দারুণ, অসাধারণ হয়েছে। আমরা অনেকক্ষণ নাম্বার 1 দিদি না দাদা দেখতে দেখতে খাবো, তো তার আগে তোমার একটা গান শুনবো। তুমি ভালো গান করো শুনেছি।
मेरे छोटे छोटे ख्वाब है, ख्वाबों में गीत है, गीतों में जिंदगी है, चाहत है प्रीत है।